আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। শত্রু জ্বালা আপনার পুরা জীবনটাই হয়ে গেছে তামা তামা। এই শত্রুরে কোনো মতেই বান মারতে পারতেছেন না, কোনো মতেই কষ্ট দিতে পারতেছেন না, কোনো মতেই এই শত্রুর হাত থেকে রেহাই পাইতেছেন না। অনেক কবিরাজ তান্ত্রিকরা টাকা খাওয়াইছেন, কোনো কাজ হয় না। আজকের এই কাজটা যদি করেন, ওই ব্যক্তির যদি শরীরটা বন্ধ করা থাকে তারপরেও কোনো লাভ নাই। শরীর বন্ধ টাইটা সিরিয়া একদম ভিতরে ঢুকিয়া ওই ব্যক্তিরে পাগল বানাইয়া মাথার ব্রেন নষ্ট করে রাস্তায় রাস্তায় ঘুরাইবো, এমন একটা বান শিখাই দিলাম আজকে। বানটা খুবই খতরনাক। আসলে এটা কোনো তাবিজ কবজের কাজ না, এটা হচ্ছে এমন না যে কোনো তাবিজ কবজের কাজ, এটা চালানের কাজ। এটা হচ্ছে একটা বদ জিন ওর উপরে চালান হইয়া যাব, চালান হইয়া ওর মনে করেন কী অবস্থা যে করবো, খালি ও বাবা ও মায়া কয়া ও আল্লাহ কয়ে শিক্ষার পারবো, বুঝছেন? এত খতরনাক একটা জিনিস, এটা কেউ কাউরে দিব না। ইউটিউব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ আপনাদের দেব না, এরকম একটা নকশা। তো একবার না 70 বার চিন্তা ভাবনা করে বানটা মারবেন, সাবধান। আমি যদি অন্যায়ভাবে কাউরে মারেন আমার অভিশাপ রইল, আর যদি ভালো কাজে ব্যবহার করেন আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এজাজতনামা দিয়ে দিলাম। দেখেন, সর্বপ্রথমে আপনার কি সংরক্ষণ করা লাগবে একটা বিষাক্ত সাপ। বিষাক্ত সাপ যে কোনো বিষাক্ত সাপ হতে পারে, গোকুর হতে পারে, শাইনি সাপ হতে পারে, দারাস সাপ হতে পারে, তারপরে মনে করেন লালডুগি সাপ, মানে যে কোনো বিষাক্ত সাপ লাগবে। বিষাক্ত সাপের চামড়ার মধ্যে চামড়াটা শুকায়া, ওই চামড়াটা আগুনে পুইরা ছাই বানায়া, ওই ছাই জাফরান কালির মধ্যে দিয়া ভালো করে মিশায় একত্র কইরা ওই কালি দিয়া এই নকশাটা অঙ্কন করতে হইব। এই নকশাটা অঙ্কন করে অবশ্যই এই মন্ত্রটা 101 বার পাঠ করতে হইব। যে মেরি বন জয় মহাদেব জয় শিব শঙ্কর রাম লক্ষণ চাইলে যা হাওয়ার সাথে মিশে যায় দোহাই মা কামেশ্বরী। এই মন্ত্রটা 101 বার পাঠ করে এই নকশাটা ওই কালি দিয়া অঙ্কন কইরা অমাবস্যার রাতে শ্মশানে দাফন করে আসবেন। 7 দিন পরে দেখবেন ওই ব্যক্তির উপর জিন চালান হয়ে গেছে, শত্রুর উপর জিন চালান হয়ে গেছে। ঠিক আছে, ওই ব্যক্তির পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, কেউ ভালো করতে পারবো না, কোনো কবিরাজ তান্ত্রিকে। এমন একটা খতরনাক জিনিস শিখাই দিলাম আপনাদের। ঠিক আছে, তো যদি ভালো লাগে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।